কি কি রান্না হয়েছে ঠাকুরের ভোগে সেটা দেখাই। হচ্ছে কিছু ভাজাভুজি 5 রকমের, এখানে হচ্ছে তরকারি দেখা যাচ্ছে, আর মেন অ্যাট্রাকশন মা কি করো কি গো হাই বলো হাই হাই কি দেখতে এই জিনিস সারপ্রাইজ দিতে চলে এসেছেন আজকে সারপ্রাইজ দিয়েছে সবাইকে আমার ট্রিক ছেড়ে দিয়েছে আমার ট্রিক ছেড়ে দিয়েছে আর এই যে গেস্ট কেমন লাগছে ফাঁকা হাতে বসতে মনে হচ্ছে না একটু ঘষি মুখে গিয়ে ই ইনসার্ট তো গাইস আমি এখানে অনেক রান্না করে নিয়েছি ঠাকুরটা দেখিয়েছিস? হ্যাঁ দেখে দেখা যাচ্ছে আমাকে দেখছি ঠাকুরটা দেখাচ্ছি গাইস আপনাদের সো আমরা এই ঠাকুরটা আনা হয়েছে খুব সুন্দর আর কিউট দেখতে গণপতি বলছিল যে না আমাকে নিয়ে আয় আবার নিয়ে আয় নতুন করে নিয়ে আমি নতুনভাবে আসবো আবার নতুনভাবে আমাদের গণপতি এসে গেছে ওই না সুন্দর হয়েছে গাইস আবার জন্য আলু রেডি সকাল দিয়ে উঠেই আমি আর কিছু রান্নায় বসে কেমন লাগছে দুপুরবেলা। হ্যাঁ সব কিছু ঠিকঠাক হচ্ছে কেমন লাগছে হ্যাঁ গণেশের ঠাকুরের কথাটা বললি কি হয়েছে হালকা বললাম তুই বলে দেখ একটু এক্সপ্লেন করে দে আজকে অ্যাকচুয়ালি ওটা বাই চান্স হয়ে গেছে। আমি আগের বছর গণেশ ঠাকুরটা এনেছিলাম, ওরা ব্লগে দেখবে আমার আছে শর্টসে দেওয়া। ওটা এমন সময় এনেছিলাম যখন গণেশ ঠাকুরের পুজোটা অনেক অলমোস্ট শেষ হয়ে গেছিলো, তারপরে আমি ফুল মিষ্টি দিয়ে পুজো করেছিলাম। তো ভেবেছিলাম ওই ঠাকুরটাকে এবছরও পুজো দিচ্ছি, কিন্তু বাই চান্স যখন বললাম এই ঠাকুরটাকে পরিষ্কার করতে গিয়ে ঠাকুরের হাতটা ভেঙে গেছে, কারণ মাটিগুলো নরম হয়ে গেছে। তো তাই জন্য সবাই বলছে নতুন যখন আসতে চাইছে তাহলে নতুনই হোক। তো আসলো গণেশ ঠাকুর, ওরা দেখে গেল নিয়ে আসলো, দেখিয়েছিস কিউট হয়েছে ছোট্টর মধ্যে। এবারে তোমরা পুরো ঘটনাটা আমার মুখে শুনলে, ওটা হওয়ার পরে সত্যি কথা বলতে প্রচণ্ডই খারাপ লাগছিলো। তারপরে দিদি আর আঁকি বেরিয়ে পড়েছিল ঠাকুর আনার জন্য। আর এখানে আমি আগের দিনই আঁকিকে দেখাচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর ঠাকুর, আমি ইভেন ভিডিও করেছি। আর ভাবতে পারিনি এখান থেকে একজন আমার বাড়িতে আসতে চলেছে। এইটা এসছে আমার বাড়ি আর এটা গেছে দিদিদের বাড়ি, দিদিও নিয়ে গেছে। তো ঘ্যাট করে দিয়েছে আলু বলছে আমি তো ভালো ছিলাম আমার সাথে গাদ্দারি হয়েছে আলু হয়ে গেছে ঘ্যাট ওই যে ওপাশে আছে ওপাশে ওপাশে এখন আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। কার জন্য পিসির জন্য বললাম ভেজে করে নাও, পিসি বলে সেদ্ধ করবে না। শেয়ালি আজকে আমরা খাবো খিচুড়ি আর আলু ভাতে, নতুন কিছু ট্রাই করছি। ঠাকুরও সেটাই খাবে আজকে। ফাইনালি ফল কাটতে চলে এসেছি এত তাড়াতাড়ি এতগুলো কেটে নেই ফটাফট ছাটা জাট ছাটা ছাট হুর হয়ে যায় লাগা সুজিটা আমি বানাচ্ছি, বাকি সবাই পিসি করেছে, আমি শুধু হেল্পিং হ্যান্ডে ছিলাম। এই নিলাম এই গণেশ ট্রিক্স টিপস এন্ড ট্রিক সবাই দেখে নাও গাইস হয়ে গেছে। সুন্দর ডেকোরেশন জায়গাটা খালি খালি লাগছে, এই জায়গাটা হলুদ ফুলও গণেশের জোগাড় হয়ে গেল। এখানে তো দেখতেই পারলে অলমোস্ট দিদি আমার জন্য সব কিছু তৈরি করে গেছে। এবারে পুজোটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে।